জামুল ফাওয়ায়েদ কিতাবে লিখিত আছে হযরত নজর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচন্ড ঘূর্ণিঝড়ের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আপনার উপর রহমত নাজিল হোক। আল্লাহর রাসূলের সময়ও কি এমন অবস্থা হতো? ঘূর্ণিঝড়, বাতাস, অতিবৃষ্টি হয়ে যেত নাকি? এমত অবস্থায় আল্লাহর রাসূলের কেমন আমল ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থায় কি আমল করতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হে নজর, ঘূর্ণিঝড় তো দূরের কথা, সামান্য একটু বাতাস জোরে প্রবাহিত হইলে আল্লাহর রাসূল পেরেশান হয়ে মসজিদে চলে যেতেন। আমরা সকলেও তার সাথে সাথে মসজিদে চলে যেতাম। কেউ বা নামাজে রত হয়ে যেত, কেউ বা কোরআন তিলাওয়াতে রত হয়ে যেত, কেউ বা জিকিরে মশগুল হয়ে যেত, কেউ বা অন্যান্য নফল ইবাদতে মশগুল হয়ে যেত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘূর্ণিঝড় হলে আল্লাহর রাসূলের তো কথাই ছিল না। তিনি এত পরিমাণ পেরেশান হয়ে যেতেন। তিনি ভাবতেন হয়তোবা কিয়ামত নাজিল হয়ে যাবে, এজন্য তার চেহারা মোবারক বিবর্ণ হয়ে যেত। তিনি এত পরিমাণ পেরেশান হয়ে যেতেন যে তার দৌড়ে মসজিদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পেরেশানি অবস্থা দেখে আমরাও ঠিক থাকতে পারতাম না। আমরাও সকলে তার পিছনে পিছনে মসজিদে চলে যেতাম। মসজিদে গিয়ে আমরাও নামাজে লিপ্ত হয়ে যেতাম, আমরাও কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে যেতাম, আমরাও জিকির আজকারে মশগুল হয়ে যেতাম। আজকে মানুষ, তোমরা চিন্তা করো, এত বালা মুসিবত আমাদের উপরে নাজিল হইতেছে, আমাদের হুশ কখনো আসে না। আর কবে আমাদের হুশ আসবে? আমরা কি মারা যাব না? আমাদেরকে কি পরপারে যেতে হবে না? আজকে আমাদের এত বালা মুসিবত কেন আসে? একটু খতিয়ে দেখার চেষ্টা করি না। মসজিদকে তো ভুলে গেছি, 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসি না রে বাংলা। আমাদেরকে তো মসজিদে আসতে হবে, আমাদেরকে মসজিদে আপন বানাতে হবে, মসজিদকে আমাদের সঙ্গী বানাতে হবে।